হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো 6 মার্চ, আর আজকে হলো শুক্রবার। তো আজকে যে বিয়েটা এসেছিলাম, মানে আমার দাদার বিয়েতে, তো সেই দাদার আজকে বউ ভাত। তো আজকের ব্লগটা আমি টোটালি শেয়ার করব, আর তোমরা জানিও কেমন লাগছে। আর ব্লগগুলো দিতে একটু দেরি হয়েছে, কারণ যেখানে রয়েছি সেই জায়গাটা সারাক্ষণ থাকছে, যার জন্য কোনো রকম এডিটিং করার সুযোগ পাচ্ছি না। তো খুব তাড়াতাড়ি তোমরা সবকটা ব্লগ পাবে। তো ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন আর কি দাদা বাড়ি থেকে এই যে যাচ্ছি, যেখানে আমি রয়েছি আর কি, আমি আর মা। তো সেখান থেকে এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। তো এটা খুবই কাছে, মানে এখান থেকে যেতে মনে হয় 10 সেকেন্ড মতো লাগে। তো এই যে এটা হচ্ছে ওদের বাড়ির সামনেটা, আর এখানে রং খেলেছিলো, দেখো এখনও রং লেগে রয়েছে। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি প্রায় 1 মাস হয়ে গেছে এই ভিডিওটা। তো তারপরে যাই হোক, এখান থেকে বললো যে লজে যেহেতু বিয়ে হবে, বৌভাতটা হবে, তো সেখানটায় এসছি সকালের খাবারটা খেতে। তো এখানটায় আজকে সকালের মেনু ছিল লুচি, আর তার সঙ্গে সাদা আলুর তরকারি। তো আমি এখানে 2টো লুচি নিয়েছি, আর সাদা আলুর তরকারিটা ভীষণ ভালো লেগেছে খেতে আমার, মানে হালকা তেলের। তো এই ধরনের খাবারটা কি আমার খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এটা আমি ঝটাপট করে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে যে দুপুরবেলা বাড়ি এসে স্নান করে রেডি হয়েছি, আর এটার একটা শর্টস অলরেডি রেডি হয়ে গেছে। এটা একটা আমি শর্টস ভিডিওতে দেবো, আর লং ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে, তাই আমার লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। এখন চুলটা শ্যাম্পু করা রয়েছে, যার জন্য ভিজা, এর জন্য আমি কোনো রকম হেয়ার স্টাইল এখন করতে পারলাম না। তো রেডি হয়ে এই যে চলে এসেছি বিয়ে বাড়ি। তো এখানে দেখো বৌদি ভাইকে আশীর্বাদ করে নেওয়া হচ্ছে। তারপরে আর কি ওই যেসব রিচুয়াল থাকে আর কি, সেই সব ভাত কাপড়ের আমি ফার্স্ট টাইম এত কাছের থেকে দেখছি। তো ভালোই লাগছে বেশ। তো এটা এই যে দাদা আর ওই যে বৌদি ভাই, তোমরা দেখে বুঝতেই পারছো আই থিঙ্ক। তো যাই হোক, তো তাদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে যাচ্ছে, তো বেশ দেখতে বেশি আমার ভালোই লাগছে। তো এরপরে চলে যাব দুপুরের খাবার খেতে, সেম ওই লজটাতেই যাব। তো আজকে বাবা এখন নেই এখানটায়, বাবা বাড়িতে রয়েছে, যেহেতু হাট তো এতদিন বন্ধ রাখা যায় না। তো সেই কারণে বাবা বিকেলে মানে সন্ধ্যে নাগাদ এসছে আর কি। তো বলছিলাম যে খেতে আসবো, তো এখানে চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে। তো খেয়ে নিলাম আমি আর মা, আর একটা ঠাম্মা বসেছিলাম পাশে। তো এরপরে যে শর্টসটা আমি রেডি করেছি সেটা তোমরা সন্ধ্যেবেলা দেখতে, তোমাদেরকে দেখিয়ে দিই ডেকোরেশনটা। পরে তো লোকজনের জন্য করতে পারবো, মানে দেখাতে পারবো না ভালোভাবে। তো এটা যে সেই যেখানে বউ বসবে, তো এন্ট্রেন্সটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। আর চারি সাইডটা নর্মাল, যেহেতু লজে আর কতই বা ভালো সাজাবে, জাস্ট এইটা করেছে, বাট ভালো লাগে সিম্পলের মধ্যে। তো এটা আমার ফাইনাল লুক, এটা একটা শর্টসের দেবো, তোমরা দেখে নিও। আর যে লজটায় দুবার করে এসেছি, তোমাদের আগেও দেখেছি, সেটা হচ্ছে এই যে এই লজটা, এদের একদমই বাড়ির কাছে। তো আমি আজকে লুকটা, আমার মেকআপটা খুব ভালো লেগেছে, বাট শাড়িটা আমি নিজে পরতে পারিনি ভালোভাবে। তো শাড়িটার জন্য আমার কাছে লুকটা খুব একটা ভালো লাগছে না। প্লাস আমার হেয়ার স্টাইলটাও আমার খুব একটা ভালো পছন্দ হয়নি, কী করবো নিজে নিজে করতে পারিনি। তো এখানটা এই যে স্টার্টার নিলাম, এটা চিলি বেবিকর্ন নিয়েছি। তো তার লেন্দি করিনি, খুব একটা বড় ভিডিও করিনি, কারণ আমার খুব একটা সেরকম কিছু মানে করা হয়নি, যার কারণে আমি খুব সিম্পলের মধ্যে রেখেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগে একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর তোমার নতুন নতুন কী ভিডিও দেখতে চাও আমাকে প্লিজ কমেন্টে জানিও। সামনে তো পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখ স্পেশাল কী ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাইছো সেটা প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমি ডেফিনেটলি তোমাদের পছন্দ মতো সেই সব ভিডিও নিয়ে আসবো। আর এখানে দেখো আমি খেতে বসে গেছি। তো তো আর কি বলবো, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।